এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিম বিমা কদ্দামা ওয়া আখখার। প্রতিটি মানুষকে তার বৃত্তান্ত জানিয়ে দেওয়া হবে। সে তার জীবনের 100 বছরের 50 বছরের হায়াতের জিন্দেগিতে সে কি করেছে এটাও তাকে জানিয়ে দেওয়া হবে। এবং সে পিছনে কি রেখে এসেছে, কতগুলো সম্পদ রেখে এসেছে, কতগুলো বিবি রেখে এসেছে, কতগুলো সন্তান রেখেছে, কি রকম আত্মীয় স্বজন রেখে এসেছে, সবকিছুর বৃত্তান্ত তাকে জানানো হবে। আপনি নামাজ পড়ছেন কি পড়েন নাই, হজ করেছেন কি করেন নাই, আপনার বিবি পর্দা করেছে কি করে নাই, আপনার কন্যা দিন শিক্ষা করেছে না করে নাই, তার যৌবনটাকে সে কি ইসলামের পথে ব্যয় করছে নাকি অবৈধ পন্থায় ব্যয় করছে, সকল প্রকার বৃত্তান্ত আল্লাহ পাক রব্বুল সেদিন মানুষকে জানায় দিবে। যে বান্দা তুমি কি করছো এবং মৃত্যুবরণ করার সময় তুমি পিছনে কি কি রেখে আসছো, সব বৃত্তান্ত আমি আল্লাহ তোমাকে একটা একটা করে হিসাব দেব। আল্লাহ সেদিন বলবে, তুমি কি নামাজ পড়েছো? বান্দা বলবে, আমি নামাজ পড়েছি। আল্লাহ বলবে, উসজুদু ওয়ারকাউ, তুমি সিজদা করো, তুমি রুকু করো। তার হাঁটুগুলো সিজদাও করবে না, রুকু করবে না। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। মানুষ মিথ্যে কথা বলতে চাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানের ভিতরে লক দিয়ে দিবেন, তার জবানের ভিতরে তালা দিয়ে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সেদিন মানুষের দুহাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সে দুপা দিয়ে হেঁটে হেঁটে সে কি মসজিদে গিয়েছে নাকি সে যাত্রার প্যান্ডেলে গিয়েছে, সে দুপা দিয়ে হেঁটে হেঁটে সে কি মাহফিলের ময়দানে গিয়েছে নাকি দুপা দিয়ে হেঁটে হেঁটে সে কোনো গার্লফ্রেন্ড সাক্ষাৎ করতে গিয়েছে, তার দুই পা সেদিন সাক্ষী দেবে একটা একটা করে। সেদিন মানুষের জবান মিথ্যা কথা বলতে চাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল সেদিন মানুষের জবানকে বন্ধ করে দিবেন, তার দু হাত কথা বলবে, দু পা সাক্ষী দিবে সে কি করেছে হায়াতের জিন্দেগিতে। এটা আল্লাহ পাক রব্বুল বলছেন যে মানুষের বৃত্তান্ত শুনিয়ে দেওয়া হবে, সে হায়াতের জিন্দেগি কি করেছে এবং পিছনের জীবনে সে কি কি রেখে এসেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীর। বরং মানুষ নিজেরাই তাদের কর্মের ব্যাপারে সম্যক অবগত। প্রত্যেকটা মানুষ তার কর্মের ব্যাপারে সবাই জানে এবং সে জানবে। আচ্ছা বলেন তো দেখি, আমরা এখানে মাহফিল শুনতেছি, এখানে কি কি হচ্ছে আমরা জানি কিনা? কিন্তু আমরা কি চার মাথায় কি হচ্ছে জানি না। তা আল্লাহ পাক এটাই বলতেছেন, প্রতিটা মানুষ তার হায়াতের জিন্দেগি সে কি কি করছে সব কিছু সে নিজেই ভালো জানে। এরপরে সে আমি আল্লাহর কাছে মিথ্যা কথা বলতে চাবে, কিন্তু সেদিন কিন্তু মিথ্যা কথা বলার কোনো সুযোগ থাকবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আলকা মাযীরা। প্রতিটি মানুষের স্বভাব এমন, তারা দুনিয়াতে যেমন অজুহাত পেশ করতো, ভাই তুমি নামাজ পড়ো, ভাই এখনো বয়স হয় নাই, দাড়ি রাখে নাই, ওযু নাই, প্যান্ট নষ্ট হয়ে গেছে, নামাজ পড়ার সময় নাই, ভাই তুমি হালাল খাও, আরে ভাই টাকা কামাই করা জরুরি, যেভাবেই হোক না কেন হালাল টাল আমি বুঝি না। যেরকম দুনিয়ার জিন্দেগিতে সে অজুহাত পেশ করতো, আখেরাতে আমার সামনেও দাঁড়িয়ে সে অজুহাত পেশ করবে। মানুষের স্বভাবটা এরকম যে কিয়ামতের দিন এত ভয়াবহ অবস্থা হবে, সে আল্লাহর সামনে ওখানে দাঁড়িয়েও সে কি করবে, কি করতে চাবে, সে ওখানে দাঁড়িয়েও সে অজুহাত পেশ করতে চাবে। এটা আল্লাহ জানেন। এই জন্য ফেরেশতারা প্রশ্ন করছিল যে আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করে কি করবেন? তারা পৃথিবীতে গিয়ে তারা গুনাহের কাজ করবে, রক্তপাত করবে, হানাহানি করবে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে বান্দা আমার ফেরেশতারা তোমরা তো জানো না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি মানুষ রক্তপাত করবে, হানাহানি করবে, জিনা করবে, সুদ খাবে, ঘুষ খাবে, কিন্তু এদের ভিতরে এমন মুমিন বান্দা থাকবে জীবনটাকে দিয়ে দিবে, সে কখনো বেহালাল খাবে না, জীবনটা দিয়ে দিবে, সে মরতে রাজি আছে কিন্তু একটা নামাজও সে ছেড়ে দিবে না।